আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে ইলিশ পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমার সাথে, সাথে কিন্তু মাসিরা খুব এক্সাইটেড আমার রেসিপি দেখার জন্য এবং খাওয়ার জন্য। এই কারণে মাসিরা বামার ঢুকাচ্ছে। তো এখানে সকল প্রকার মশলা নিয়ে নিয়েছি: আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, টক দই। তো এখানে হচ্ছে প্রথমে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেবো খুব সুন্দর করে। আর ম্যারিনেট করে রেখে দিলে যে কোনো খাবারে কিন্তু টেস্ট আসে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন কেমন হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রেখে দেবেন আপু ভাইয়ারা, ঠিক আছে? তো চলুন। তো এখানে তেলটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার জন্য এই কারণে। আর পেঁয়াজটা বেশ যেহেতু কুচি কুচি করে কাটতে পারি না, একদম মনে করেন যে মোটা চেকুন হয়েছে, এই কারণে খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো থেতলে নিচ্ছিলাম আর কি। তো পেঁয়াজ ভাজাগুলো উঠিয়ে রেখে দিয়েছি, মানে বেরেস্তা করে। তো এখানে হচ্ছে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। তো যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয়, আমি একটু মোটা করে কেটেছি, তারপরেও কিন্তু ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা আমার এই ফানি ভয়েসটা পছন্দ করেন কমেন্টে বলে যাবেন কেমন হয় এই ভয়েসটা আপনাদের কাছে। তারপরে মাছগুলো খুব সুন্দর করে একদম আলতো আছে, মানে নরম তুলোর মতো করে কষিয়ে নেব তেলের ভিতরে। কষানো হয়ে গেলে মাছগুলো তুলে নেব। তো এই ইলিশ পোলাওটা এমন কেউ নেই যে পছন্দ করে না, শুধু আমার জামাই স্যার। আমার জামাই বেটার একদম মোট তেরা। সে হুটহাট খাবার পছন্দ করে না, আবার সব খাবারই খায়। মানে তাকে বোঝা বড় দায়। ইলিশ পোলাওটা আমি, আমার বাচ্চারা, আমার ভাই সবাই পছন্দ করি, কারণ সবার জন্য রান্না করেছি। সে বলে কি রে, এই ইলিশ পোলাও ভালো লাগে না, কি রান্না করেছো? তো যাই হোক, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এখন মাছগুলো খুব সুন্দর করে টুস করে তুলে নিচ্ছি একটা প্লেটে। তারপরে হচ্ছে এটার ভিতরে আমি পোলাও চাল দিয়ে দিলাম। তো পোলাও চাল কতটুকু নিয়েছি আমার মনে নাই। যাই হোক, আপনাদের পছন্দ এবং পরিমাণ মতো পোলাও চাল নিয়ে নিতে পারেন। তো পোলাও চালটা ভালো করে নেড়ে চেড়ে মশলা এবং তেলের ভিতরে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি যে কোনো জিনিসে কিন্তু আন্দাজে পানি দিই, মানে চোখের আন্দাজে। আমার চোখটা অনেক বড়, তো এই কারণে আন্দাজটা টের পাই। মজা করলাম। তো এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো। তো এখানে হচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি নেড়ে ছেড়ে দমে দেওয়ার আগে, কিছুক্ষণ আগে আর কি, মাছগুলো উপর দিয়ে দিয়ে তারপর হচ্ছে রাইসগুলো উপর দিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। মানে এখনই দেখে খাওয়া তো কখনই শেষ, এখনই দেখে জিভে বানে চলে আসছে খাওয়ার জন্য। আর মাছগুলো আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছিলাম, মানে চামচ বা খুন্তির সাহায্যে দিলে যদি ভেঙে যায় কেউ এই ভয়ে। তো এই যে তেলটাও দিয়ে দিলাম খুব সুন্দর করে। এখন উপর দিয়ে যে বেরেস্তাগুলো তুলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা, সেগুলো দিয়ে একদম কিছুক্ষণ দমে রেখে দেবো। খেতে যা মজা হয়েছে না, মানে কি বলবো, আপনাদের যদি খাওয়াতে পারতাম। যাই হোক, দোয়া করবেন যেন একদিন আপনাদের এরকম মজার মজার রেসিপি করে খাওয়াইতে পারে, ঠিক আছে? তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভাতটা দেখাচ্ছিলাম কেমন হয়েছে। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।